বলেন তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কি? সমকোণী ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র আপনার কি জানা আছে যে সমকোণী ত্রিভুজের যে কোনটা লম্ব আর কোনটা ভূমি? যদি জানা না থেকে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি আপনার জন্য, আর স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম, সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জ্যামিতির একটি অংশ। জ্যামিতির যে ত্রিভুজের, সমকোণী ত্রিভুজের চাকরি পরীক্ষার জন্য যেগুলো ইম্পর্টেন্ট আমি সেইগুলোই নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি। স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে সমকোণী ত্রিভুজের আমার কি কি জানার প্রয়োজন আছে। চাকরির জন্য, চাকরি পরীক্ষাতে যে এমসিকিউতে আসে তার সেগুলোর মধ্যে যে সমকোণীর থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে, সমকোণী ত্রিভুজ থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এবং সেই সম্পর্কে আমি আজ আপনাদের জানিয়ে দেব। আমরা চলে আসি হোয়াইট বোর্ডে যে সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের আমি পূর্বে ভিডিওতে প্রকাশ করেছি সমকোণী ত্রিভুজ কাকে বলে। সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটি কোণ সমকোণ এবং অপর দুটি কোণ সূক্ষ্মকোণ, তাকে সমকোণী ত্রিভুজ বলে। অবশ্যই একটি কোণ যদি 90 ডিগ্রি বা একটি কোণ যদি সমকোণ হয় তাহলে অবশ্যই অপর দুটি কোণ সূক্ষ্মকোণ হবে। তাকে আমরা কি করে সমকোণী ত্রিভুজ বলি। সমকোণী ত্রিভুজের বৈশিষ্ট্য কিছু বলে দিই যে সমকোণী ত্রিভুজের একটি অতিভুজ এবং আর বাকি যে দুটি বাহু থাকে সেই বাহু দুটিকে, একটিকে ভূমি এবং অপরটিকে কি বলা হয়? অবশ্যই অপরটিকে লম্ব বলা হয়। এখন আমি এটা একটু ক্লিয়ার করে দিই, তারপরে যাই। সেটা হচ্ছে যদি এটা সমকোণী চিহ্ন হয় তাহলে এটাকে বলে অতিভুজ, এটাকে বলে হচ্ছে অতিভুজ। আচ্ছা, এখন আর বাকি যে দুটি বাহু আছে সেই দুটি বাহু একটিকে লম্ব বলে আর একটিকে কি বলে? ভূমি বলে। যেটা খাড়া আছে এটা যে লম্ব তা কিন্তু না, সেটা আমরা যদি বলে থাকি তাহলে অবশ্যই ভুল করি। ওকে, এখন যদি এটা থিটা কোণ হয় তাহলে এই বাহুটাকে বলা হয় হচ্ছে ভূমি, এইটাকে বলা হয় হচ্ছে লম্ব। আমি আরেকটা ত্রিভুজ আঁকাই, এও একটি সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজের অবশ্যই এটা 90 ডিগ্রি, তাহলে এটা অতিভুজ। অতিভুজের কোনো চেঞ্জ হবে না, অতিভুজের কি হবে না? কোনো চেঞ্জ হবে না। এখন চলে আসি, এইটা যদি কি হয়? থিটা কোণ হয়। কোনটা? এইটা যদি থিটা কোণ হয় তাহলে এটা হয়ে যাবে লম্ব, এটা হয়ে যাবে ভূমি। ক্লিয়ার বিষয়টা? আবারও আমি আরেকটু শর্ট করে বুঝিয়ে দিই যে থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব, থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব, তাহলে অবশ্যই অপরটিকে কি বলা হয়? ভূমি বলা হয়। থিটা কোণের বিপরীত বাহুকে লম্ব বলি আমরা। ওকে, ক্লিয়ার? যদি আপনি ক্লিয়ার না থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আরও ডিপলি আলোচনা করবো এই বিষয় নিয়ে। আচ্ছা, তাহলে আমি এটা মুছে দিই। এখন বিষয়টা হচ্ছে কি, সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য নির্ণয়। এখন আমি এখানে বলছি যে একটি সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমির দৈর্ঘ্য নির্ণয়, আরেকটা কি আছে? সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য নির্ণয়। আমরা একটা বিখ্যাত আমাদের দার্শনিক পিথাগোরাস, তিনি আমাদের একটি সুন্দর একটি সূত্র আবিষ্কার করে গিয়েছে, এই পিথাগোরাসের উপপাদ্য নামেই পরিচিত। বিজ্ঞানী পিথাগোরাস তিনি করেন। সেটা হচ্ছে যদি আমরা কি করি, যদি আমরা যেটাকে আমরা অতিভুজ বলছি, অতিভুজের ওপর বর্গক্ষেত্র, এই অতিভুজের ওপর বর্গক্ষেত্র, তার মানে বর্গক্ষেত্র মানে আমরা কি জানি? হোল স্কয়ার জানি, মানে বর্গ, এই স্কয়ার। এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি? এই স্কয়ার। তাহলে অতিভুজের ওপর বর্গ ইকুয়াল টু তার ভূমির ওপর বর্গ প্লাস তার লম্বর ওপর বর্গ, তার লম্বের ওপর বর্গ প্লাস তার ভূমির ওপর বর্গের ক্ষেত্রফলের সমান, ক্ষেত্রফলের সমষ্টির সমান। এদের ক্ষেত্রফলের সমষ্টির সমান হবে অতিভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? অতিভুজের ওপর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। এখন এই সূত্র দিয়ে আমরা মান বের করতে পারি আমাদের অতিভুজের মান কি হবে, সেটা যদি আমাদের ভূমি আর যদি লম্ব
দেওয়া থাকে। এখন প্রশ্নে আছে একটি ভূমির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, লম্বের দৈর্ঘ্য 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ কত? অতিভুজ কত? একটি সমকোণী ত্রিভুজের ভূমি দেওয়া আছে 3 সেন্টিমিটার, লম্ব দেওয়া আছে 4 সেন্টিমিটার, তাহলে অতিভুজ কত? আমরা অতিভুজ ইকুয়াল টু জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, তার মানে যে এসি স্কোয়ার ইকুয়াল টু এবি হচ্ছে কি, এবি যদি এটা থিটা কোণ হয় তাহলে এবি কি হচ্ছে, এটাকে লম্ব, তাহলে এটা হয়ে যাবে কি ভূমি। আর আমরা তো জানি সব থেকে বড় বাহুটা কি, অতিভুজ। ক্লিয়ার? তাহলে এসি স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব, লম্ব হচ্ছে এবি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। ক্লিয়ার? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। আচ্ছা, আমার এখানে ভুল হয়েছে, মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে বিসি। আচ্ছা, এখানে কি, তাহলে এবি স্কোয়ার ইকুয়াল এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। ওকে, এখন আমরা মান বসাই। এবি, এবি হচ্ছে কি লম্ব, লম্ব দেওয়া আছে কত 4, ভূমি কত দেওয়া আছে 3, 16 9 25, এ সি স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব এসি ইকুয়াল টু 5। তার আমরা জানি 5কে বর্গ করলে কি হয়, 5কে বর্গ করলে 25 হয়, এবং বর্গমূল করলে 25কে বর্গমূল করলে 5 হয়। তার মানে এইটা যদি 4 হয়, এটা যদি 3 হয়, এটা হবে 5। আমরা এইভাবে কি একটি সমকোণী ত্রিভুজের অতিভুজের মান বের করতে পারি। আচ্ছা, তারপরে দেখি যে সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমির দৈর্ঘ্য নির্ণয়। এখন যদি অতিভুজ অথবা যদি ভূমি দেওয়া থাকে তাহলে অবশ্যই লম্বের মান বের করতে পারবো। আচ্ছা, যদি অতিভুজ আর যদি লম্বের মান দেওয়া থাকে অবশ্যই আমরা ভূমির মান বের করতে পারবো। সেম টেকনিক, আমরা কি অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, আমরা এই একটি সূত্র ব্যবহার করে আমরা এই অতিভুজ, ভূমি অথবা লম্বের মান বের করতে পারি। আমরা তারপরের যে সেটা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয়, আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র হচ্ছে ত্রিভুজের যে ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র ব্যবহার করি না সেই সূত্রটি ব্যবহার করব, কারণ এখানে লম্ব দেওয়া আছে আর কি দেওয়া আছে, ভূমি দেওয়া আছে। লম্ব হবে উচ্চতা, লম্ব হবে কি উচ্চতা। আমরা জানি ক্ষেত্রফলের সূত্র কি, ক্ষেত্রফল ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা জানি উচ্চতা, এই উচ্চতাটা হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজের কি হয়ে যাবে, সেটা উচ্চতাটাই হয়ে যাবে কি আমাদের লম্ব। ওকে, তার মানে ক্ষেত্রফলের সূত্র কি হবে, হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব। ক্লিয়ার? আমরা যদি ক্ষেত্রফলের সূত্র করি হাফ ইন্টু ভূমি ইন্টু লম্ব দিয়েই আমরা ক্ষেত্রফল নির্ণয় করতে পারবো। ক্ষেত্রফল দেওয়া থাকলে ভূমি ও লম্বের দৈর্ঘ্য নির্ণয়। এখন একটি ত্রিভুজের, একটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে, যদি ক্ষেত্রফল দেওয়া থাকে তার সেখান থেকে আমরা কিভাবে আমরা লম্বের মান বের করব, বা ভূমির মান বের করব, বা অতিভুজের মান বের করব। আচ্ছা, ক্ষেত্রফল দেওয়া আছে 200, ক্ষেত্রফল দেওয়া আছে 200 মিটার স্কোয়ার, লম্ব দেওয়া আছে 5, লম্ব দেওয়া আছে 10 মিটার। ভূমি কত, ভূমির মান কত? আমরা কিছুক্ষণ আগে যে ক্ষেত্রফলের সূত্র করলাম, ক্ষেত্রফল ইকুয়াল টু, ক্ষেত্রফল ইকুয়াল টু কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমরা বলেছিলাম কি উচ্চতাটাই কি, অবশ্যই উচ্চতাটাই কি লম্ব। এখন তাহলে লম্বের মান দেওয়া আছে, ক্ষেত্রফলের মান দেওয়া আছে 200, হাফ ইন্টু ভূমি ইন্টু
লম্ব কত 10। তাহলে এটা 5 হয়, তাহলে 200/5 ইকুয়াল টু ভূমি। তাহলে ভূমির মান কত হবে 40। ভূমির মান কত হচ্ছে, ভূমির মান হচ্ছে 40 মিটার। আমরা এভাবে যে যদি ক্ষেত্রফল দেওয়া থাকে, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল দেওয়া আছে, আমরা এই যে ক্ষেত্রফলের সূত্র দিয়ে ভূমি অথবা লম্বের মান বের করতে পারি আমরা এই টেকনিকে। ওকে, আচ্ছা, সমকোণী ত্রিভুজের পরিসীমা নির্ণয়ের সূত্র। সমকোণী ত্রিভুজের পরিসীমা হচ্ছে হবে কি a প্লাস বি প্লাস সি। এই a প্লাস বি প্লাস সি অর্থ হচ্ছে অতিভুজ প্লাস লম্ব প্লাস ভূমি। এই তিনটা যোগ করলে, এই তিনটা সার্কেল যোগ করলে আমরা সমকোণী ত্রিভুজের পরিসীমা নির্ণয় করতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখেছেন। আর যদি আপনার কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এটা হচ্ছে আমার যে পেজটি বা আমার যে ইউটিউব চ্যানেলটি একেবারে নতুন। আপনি অবশ্যই আমার ফেসবুকে যদি ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজটি একটা লাইক দিবেন। আর আপনি যদি আমার ইউটিউবে দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি সাবস্ক্রাইব করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।